আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা গ্ল্যাম ডাস্ট থেকে লাইভে চলে আসছি। কি অবস্থা অবস্থা সবার? একদম ঝটপট জয়েন হয়ে যাও। আজকে কিন্তু একদম জড়ো সড়ো তাড়াতাড়ি রেডি হব, ঠিক আছে? তো আমি একটু সাজুগুজুও করবো সুন্দর করে, তো তোমাদেরকে সাথে নিয়ে সাজুগুজুটা করি। লিপসে জাস্ট একটু টিন্ট দিয়ে নিলাম, আমার খুবই পছন্দের একটা টিন্ট, এটা হচ্ছে তোমার ইটিউডের ওয়াটার টিন্ট যেটা, সেটা জাস্ট একটু লিপসে দিয়ে নিলাম। তারপর ফুল মানে মোটামুটি ফেসটা প্রিপেয়ার করে আমি আবার হচ্ছে সুন্দর করে টিন্ট দিয়ে নিব গালে। তো সবাই হচ্ছে জয়েন হয়ে যে আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আপুর সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা একদম কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ সিনথিয়া, কেমন আছো তুমি? হ্যালো আপু, হাই সুমাইয়া, ইশিতা আপু, জলদি 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 জয়েন হয়ে যাও। আজকে কিন্তু একদম আমি একদম অনেক তাড়াতাড়ি লাইভে আসছি, তাই না? 12:30টায় মনে হয় আমি আমার জিন্দগিতে লাইভ আসি নাই। দেখি ঝুড়িটা দাও। তো আজকে এত সুন্দর হয়ে রেডি হব আপু। আমি আনিকা, ওরে আনিকা রে, নাম পুরো আরবি বানাইছে, ভেরি গুড। ওকে, তো সবাই ঝটপট জয়েন হয়ে যায় একদম জলদি জলদি জলদি। আজকে আমরা অনেক গল্প করবো, আজকে আমরা সব এসআরকে ফ্যান, তাই না? জাওয়ান কি দেখবা কেউ? আমি কিন্তু ভাই 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 মানে কি মানে টিকিট পাইয়ে গেছি, ঠিক আছে? আমি কিন্তু আজকে মুভি দেখতে যাব। কি অবস্থা সবার? দেখবা না কেউ মুভি? টিকিট শেষ। আমি ভাই কেমনে যে পাইছি 2টা টিকিট আল্লাহই জানে। তোমার কথাই ভাইবা ভাইবা এফবিতে ঢুকছি আর আমি চলে আসছি। ওকে, সো আজকে কিন্তু খুব সুন্দর জড়সড় একটা লাইভ হবে আমাদের ইনশাআল্লাহ। ওকে, সো আমি আমার ফেসে একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। সানস্ক্রিন আমার ফেভারিট সানস্ক্রিন একটা বলতে পারো, এটা খুবই জোস একটা সানস্ক্রিন। এটা হচ্ছে সানবিয়ার্সের সানস্ক্রিন, এসপিএফ হচ্ছে তোমার 50, এসপিএফ 50 সানবিয়ার্সের এই সানস্ক্রিনটা আমি সুন্দর করে আমার ফেসে দিয়ে নিবো আজ আমি ডে টাইমে বের হবো। আর এভরিডে কিন্তু আমি ফেসে সানস্ক্রিন ইউজ করি। সো আমি সানস্ক্রিনটা দেখো ফেসে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটাতে কোনো হোয়াইট কাস্ট দেয় না। সানস্ক্রিনটার বেস্ট পার্ট হচ্ছে এটাতে কোনো হোয়াইট কাস্ট আসে না। সানস্ক্রিনটার প্রাইসটা জিজ্ঞাসা করো তো, প্রাইসটা আমি ভুলে গেছি। আপু এমিলি, আপু এভারলি 318, আপু পিগমেন্ট 318 এখনো স্টকে নাই। আমি নান 2 দেখবো। আরে নানটা না, আমি হরর মুভি ভাই দেখলে আমার অনেক ভয় লাগে। পরে পরে মনে হয় আমার ডানে কেউ দাঁড়ায় আছে, বামে কেউ দাঁড়ায় আছে, আমার সামনে দিয়ে কেউ চলে গেছে, এরকম এরকম লাগে। আপু তুমি মেকআপ করতে করতে মুভি শেষ হয়ে যাবে। জীবনেও না, আজকে এরকম হবে না। মুভি অনেক দেরিতে টিকিট, ঠিক আছে? মুভি দেখবো কয়টায়, দেরি আছে। সো আজকে এরকম চান্স নেই। একটা টিস্যু দিও আমাকে। আর তোমার স্যারকে ফোন দিয়ে বলো, স্যার ম্যাম লাইভে। ইন্টারকমে ফোন দাও। জানো কত? আপু যেটা জিজ্ঞেস করে অ্যাভেলেবেল আছে কিনা সেটাই বলে নাই। না, এমন তো হওয়ার কথা না, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, অ্যাবসলিউট নিয়ারকে কম্প্যাক্ট কোনটা যাবে? সেটা নাম্বার 5 ইউজ করে এলে গেলে স্যান্ডি বেজ দিলে। ওকে, সো আমি যেহেতু ফেসে টু যেটা আমি ফেসে সানস্ক্রিন দিছি, দেখো এটা হচ্ছে সানবিয়ার্সের এই সানস্ক্রিনটা। এত জোস 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 একটা সানস্ক্রিন দেওয়ার পরে তোমার ফেসটা পুরো ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা একটা ফিলিং পাবা। তো এই সানস্ক্রিনটা পারচেস করতে পারো, এটা খুবই 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 জোস। সবাই এসআরকে লাভ লাভ লিখতেছে। বা আপু বিগিনারদের জন্য কোনটা ভালো হবে, আইব্রো পমেড আর আইব্রো পেন্সিল? ট্রাই আইব্রো পেন্সিল, ঠিক আছে? আইব্রো পমেডে পরে যাও। আইব্রো পমেড হচ্ছে বিগিনারদের জন্য একটু, হ্যাঁ মানে একটু কঠিন পমেডটা, ঠিক আছে? অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন শেড, ওয়েট এন্ড ওয়াইল্ডের শেড কোনটা? অ্যাবসলিউট নিউইয়র্ক হচ্ছে আমার শেড নাম্বার 2 আর 4 মিক্স করে দিতে হয়। আর ওয়েট এন্ড ওয়াইল্ডের হচ্ছে গোল্ডেন বেজ। কবে আসবে? 318, তাড়াতাড়ি আনো। ওকে ওকে, এভারলি ফাউন্ডেশন আমার শেড হচ্ছে তোমার গোল্ডেন হানি, গোল্ডেনটা খুব সুন্দর যায়। আপু মিলানি লিপস্টিক ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, কোম্পানি থেকে প্রাইস বাড়ায় দিচ্ছে আপু, আমাদের কিচ্ছু করার নাই। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের সানস্ক্রিনটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইসটা 1090 টাকা। সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 1090 টাকা। খুবই পকেট ফ্রেন্ডলি, খুবই ইজি রিঅ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? দেখো আমার ফেসে কোনো হোয়াইট কাস্ট নাই, এত সুন্দরভাবে সানস্ক্রিনটা বসে গেছে। ওকে, তো সানস্ক্রিন ডান। সানস্ক্রিন দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করলাম, তাড়াতাড়ি করতে হবে অবশ্য। ফিটমির ফ্রেশ টিন শেড 2 অ্যাভেলেবেল। ও শেড 2 শেষ হয়ে গেছে, তাহলে 5 আছে এখন। আচ্ছা, তো এটা হচ্ছে বুটসের গ্লো সিরামটা, যেটা গ্লো এসেন্সটা যেটা, সেটা হচ্ছে আমি আমার ফেসে নিয়ে দিব। বুটসের গ্লো এসেন্স, এটা অ্যানাদার ম্যাজিক থিং। এটা দিলে বেসটা এত স্মুথ হয়। তো তোমাদেরকে আজকে আমি একদম সুন্দর স্মুথ একটা বেস দেখাবো। যারা বলো আপু তোমার বেসটা এত স্মুথ হয় কিভাবে,
তাদের জন্য আমি আমার সুন্দর একটা স্মুথ বেজের জন্য কি কি জিনিসগুলো দরকার সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। আমি হচ্ছে সানস্ক্রিনটা ফেসে অ্যাপ্লাই করছিলাম, তার উপরে বুটসের এই গ্লো এসেন্সটা দিলাম। এটা 850 টাকা। কি লেখ সানিকা, আমার নাম বদলাই নি, বিএফ এর সাথে ঝগড়া করে ওই আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখছি আর এই আইডি থেকে ব্লক দিয়ে রাখছি। এটা আমার আগের আইডি। ওরে আল্লাহ রে, কি লাভ? 2 দিন পর সেই কথাই বলবা? ব্লক টক মাইরা ডিঅ্যাক্টিভেট করে কোনো লাভ আছে? হ্যাঁ, শুধু শুধু প্যারা পেন নাও। রিস্টক হবে আবার 2 নং শেড? হ্যাঁ হবে। আমাদের কাছে রিস্টক না হলে কোথা থেকে হবে বলো? ফুল কাভারেজ ফাউন্ডেশন কোনটা? লাইফ কি ক্লিয়ার আছে? ওকে, ফুল কাভারেজ ফাউন্ডেশন এলেগার্ল, ট্রাই এলেগার্ল। এলেগার্ল আমার ফেভারিট ফাউন্ডেশন। ওকে, সেইটা হচ্ছে বুটসের গ্লো এসেন্সটা 850 টাকা। যারা এই বেস্ট 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 হচ্ছে মানে একটা প্রোডাক্ট চাও এসেন্স টাইপের আর সামথিং সিরাম টাইপের ফেসের জন্য, মানে মেকআপের আগে ইউজ করার জন্য, এই এসেন্সটা বেস্ট বুটসের। ওকে, 850 টাকা। আপু আজকে এভারলি ফাউন্ডেশনটা ইউজ করো। এভারলি তো অনেক বেশি ফুল কভারেজ শোনা পাখি আপু। তো এইটা হচ্ছে আমি এভারলিটা আজকে ইউজ করবো না, আমি কাল পরশু অনেক সুন্দর একটা মেকআপ করব তখন। আসলেই শরম নাই। সিরাম থেকে অয়েলি স্কিনের জন্য এটা অল স্কিন টাইপ, সব স্কিনে খুব প্রপারলি ইউজ করতে পারবা, সব স্কিনে খুব প্রপারলি ইউজ করতে পারবা। আপু ফাঙ্গাল একনির জন্য কোন সিরামটা ভালো হবে? ফাঙ্গাল একনির জন্য সিরাম 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 একনির জন্য আলাদাভাবে একনি বেরিলির একনি সিরাম নিতে পারো। ওকে, সামি হচ্ছে এটিউডের যে টিন্টটা এটা হচ্ছে ফেসে দিয়ে নিচ্ছে। আপু স্কিনে ওপেন পোর্স আর কি ইউজ মেকআপ করবো, সময় কোন সিরাম ইউজ করব? স্কিনে ওপেন পোর্স, এটা খুবই হালকা স্টেইন দিবে। অ্যাজ অ্যাকচুয়াল টিন্ট বলতে যেরকম আমাদের হালকা একটা পিঙ্কিশ তোমাকে স্টেইন দিবে, এই টিন্টটা কিন্তু সেটাই একদম খুব লাইট একটা পিঙ্কিশ স্টেইন দিবে। দেখো মানে টিন্ট অরিজিনালি টিন্ট যেরকম, আর এখন তো অনেক রিজনেবল টিন্ট যেগুলো বের হচ্ছিল ওগুলো অনেক ডার্ক, বাট টিন্টের ব্যাপারটা হচ্ছে টিন্ট খুব ন্যাচারাল ফিনিশ দিবে, যাতে তোমার মনে হবে না তোমার ফেসে এক্সট্রা ভাবে কিছু আসছে। আপু বিউটি ক্লেজের লিপ লাইনার আনো, ইমিলি লিপস্টিক নিয়ে আসো। ইমিলি লিপস্টিক তো আছে স্টকে আপু, বিউটি ক্লেজের লিপ লাইনার আসবে, একটু টাইম লাগবে। সো দেখো টিন্টটা কত হালকা, আমি লিপসে আরেকটু দিয়ে নিব। দেখো অনেক বেশি গাঢ় চাইলে গাঢ় করেও দিতে পারো তোমরা। দেখো দেখো মানে মানে কি জোসে ইটিউডের ওয়াটার টিন্টটা। এটা হচ্ছে একদম 100% অথেন্টিক। এটা একদম তোমার কপি কিন্তু চলে আসছে, ইটিউডের টিন্টের কপি দেখলাম আমি, ঠিক আছে? মানে কম দামে কপিটা পাওয়া যায়, বাট অরিজিনাল ইটিউডের টিন্টের প্রাইস কিন্তু বেশি, কারণ কেনা প্রাইস এটার অনেক বেশি পড়ে, বুঝছো? কোরিয়ান প্রোডাক্টের প্রাইস কিন্তু বরাবরই অনেক বেশি থাকে। প্রাইস হচ্ছে এটা 980 টাকা। যারা যারা নিয়ে ফেলো 980 ইটিউডের ওয়াটার টিন্টটা। ওকে, সো এটা অনেক বেস্ট একটা প্রোডাক্ট, অনেক বেস্ট একটা প্রোডাক্ট। এখন আমি চলে যাব প্রাইমারে। ওকে, সো আমি 2টা প্রাইমার ইউজ করব আমার ফেসে। আপু ওয়ার্ম স্কিন টোনে কোন শেড লেন্স ভালো লাগবে? ওয়ার্ম স্কিন টোনে গ্রে টোন অনেক ভালো লাগবে। সো সবার ফার্স্টে আমি দিব, আচ্ছা এটা পরে দিই, ওয়েট এন্ড অয়েলের ম্যাট প্রাইমারটা দিব। ওয়েট এন্ড অয়েলের ম্যাট প্রাইমারটা দিয়ে আমি আমার বেসটা হচ্ছে ব্রিং দেম ইন গ্ল্যাম ডাস্ট আর আফরোজি আপু। ওকে আপু, ইনশাল্লাহ। ক্লগড কোর্সের জন্য কি ইউজ করব স্টুডেন্ট বাজেটের মধ্যে? কিরে প্রাইমার শেষ হয়ে গেছে? এই প্রাইমার যে কত শেষ করছি আমি, দেখো আর বেরই হইতেছে না। এনাফ এইটুকু। এটা হচ্ছে ওয়েট এন্ড অয়েলের ম্যাট প্রাইমার। বেসটাকে অনেক সুন্দর ম্যাট আর হচ্ছে তোমাকে অনেক লং লাস্টিং রাখতে এটা অনেক হেল্প করবে। ট্রাস্ট মি, এটা আমার ইউজ করা একটা বেস্ট প্রাইমার। তোমার ফেসের যে এরিয়াগুলোতে হচ্ছে তোমার কি, তোমার ফেসের যে, আমি আজকে আগে টিন্ট দিয়ে ফেলছি পরে প্রাইমার দিচ্ছি, এর জন্য তো সমস্যাটা হয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে বেজে যাদের বেসটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, যাদের ফেস অনেক বেশি অয়েলি, তারা এটা ইউজ করবা। তোমার ব্ল্যাক হেডস নেই আপু? আছে অল্প,
ওকে, সো এই প্রাইমারটা নিয়ে ফেলবা 520 টাকা ওয়েট অ্যান্ড রোলের ম্যাট প্রাইমার। দেখতেই পাচ্ছ আমি এটা কি পরিমাণ ইউজ করছি যে এখন ভিতরে নাই। এটা প্রচুর 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 পছন্দের আমার একটা প্রাইমার। ফুল ফেসটা এখন আমার দেখা একদম এতক্ষণ একটু শাইনি শাইনি লাগতেছিল, এখন টোটালি ম্যাট লুক চলে আসছে। আপু এভারলি ফাউন্ডেশন রিভিউ দাও। এভারলি ফাউন্ডেশন আমি যেদিন ইউজ করবো সেদিন তোমাদেরকে বাস্তবে দেখাবো। যত যাই হোক এভাবে বলে লাভ নাই, ফাউন্ডেশনটা অনেক ভালো, তারপর বাস্তবে তোমাদেরকে দেখাই দিব। কি ইউজ করো ব্ল্যাক হেডস এর জন্য? অনেস্টলি তেমন কোনো কিছুই না, মাঝে মধ্যে হচ্ছে তোমার একটু ইয়ে লাগাই, তোমার পোর স্ট্রিপ গুলা এনাফ হয়ে যায় আমার জন্য, কারণ আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একটু কম। ওপেন পোর্সের জন্য কোজারেক্সের স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশটা নিবা ওপেন পোর্সের জন্য। দেন হচ্ছে নিবা হচ্ছে রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম অথবা টিয়ামের পোর মিনিমাইজিং সিরাম, এই দুইটা থেকে যে কোনো একটা। ডুরালাইন শেষ। এখন হচ্ছে আমার ফেসে যে এরিয়াগুলোতে পোর আছে, ধরো আমার নোজ এরিয়াটাতে হালকা একটু পোর্স আছে, সো এখানে আমি হচ্ছে পোরগুলোকে হচ্ছে মিনিমাইজ করার জন্য আমি একটা সিলিকন বেজের প্রাইমার দিয়ে ফেললাম। বিয়ের দাওয়াতে পরা যাবে হুডেড আইজের জন্য আইল্যাশ কোনটা নিব বলবা? আমাদের দেখো লাস্ট আমি একটা আইল্যাশের পোস্ট দিছি, ওইটার মধ্যে কিছু 72741 এরকম টাইপের কিছু ল্যাশ আছে, ওগুলা থেকে না ওগুলো পড়তে পারবা ছোট ছোট। আপু ওয়েটেনালে সফট বেস শেড ইউজ করি, এভারলি ফাউন্ডেশন কোনটা নিব? এভারলি ন্যাচারাল নিয়ে নিও। W7 হানি ইউজ করি, ম্যাকেরেন্সি কোনটা নিব? ম্যাকেরেন্সি 30 নিও, 30 নিলেই হবে, 35 আবার ডার্ক মনে হইতে পারে। সাথে মিশে থাকে না, হাইলাইটার স্কিনের সাথে মিশে থাকে না কেন? কেন মিশে থাকবে না? কি হাইলাইটার ইউজ করো? কালকে আপু অনেক প্রোডাক্ট ইমিলি লিপস্টিক। ইমিলি কোন শেড চাইছে? এমন কোন শেড চাইছে অথবা সেটা নেই, বাট ইমিলি লিপস্টিক অ্যাভেলেবেল আছে। ওকে, সেটা হচ্ছে বেবি স্কিনের প্রাইমারটা। বেবি স্কিনের প্রাইমার হচ্ছে 690 টাকা। যারা নিবা পারচেস করে ফেলো। আমার টিন্টটা চলে গেছে কারণ আমি হচ্ছে আগে বোকার মতো প্রাইমার দিয়ে আগে টিন্ট দিয়ে প্রাইমার দিছি, দ্যাটস ওয়াই আমি আবার একটু টিন্টটা দিব। যে কোনো টিন্ট আগে হচ্ছে প্রাইমার টাইমার দিবা, ময়শ্চারাইজার টয়শ্চারাইজার সব দিবা, তারপর হচ্ছে টিন্ট অ্যাপ্লাই করবা, তাহলে হচ্ছে টিন্টটা হচ্ছে খুব সুন্দরভাবে থাকবে। এই যে আমি যে আজকে ভুলটা করছি, আগে প্রাইমার দিয়ে আগে টিন্ট দিয়ে দেন প্রাইমার দিছি, এই কাজটা করবা না। ওকে, সো এই যে টিন্ট আবার দিয়ে ফেলছে আপু হালকা করে। আপু ডুরালাইন আছে না? আপু এখন ডুরালাইন হচ্ছে না, ডুরালাইন আবার চলে আসবে তখন নিয়ে ফেলো। হাইলাইটার 1 দিব এখন আমি, টেকনিকের হাইলাইটার 1 দিব। 1 প্রাইস কত জিজ্ঞাসা করো। টেকনিকের 1টা দিব, এটাতে মেকআপটা অনেক বেশি গ্লোয়িং হবে। ওকে আনিকা, তুমি কি না আজকেই দেখবা? টেকনিকের হাইলাইটার আপু তোমার মতো হয় না। টেকনিকের হাইলাইটার এই ওয়ান্ডগুলা মানে লিকুইড হাইলাইটার হলে আপু তোমাকে আগে ইউজ করতে হবে, টেকনিকের হাইলাইটার যদি তুমি ইউজ করো লিকুইডগুলা, বেজের উপরে লিকুইড হাইলাইটার অনেক সময় সুন্দরভাবে বসে না। ওকে, আমি ইলিমিনেটরটা দিয়ে নিচ্ছি টেকনিকের 1 যেটা। গ্লিটার প্যালেট কোনটা ভালো? মিস রোজের গ্লিটার প্যালেট ভালো, ইউনিকর্নের গ্লিটার আই শ্যাডো প্যালেট ভালো। দেখো আমার বেসটা সুন্দর করার জন্য, গ্লোয়িং একটা বেস করার জন্য আমি ইলুমিনেটর দিয়ে দিচ্ছি। না আজকে না 16 তারিখ যাবে, এখন অনেক ভিড় থাকবে আর পরীক্ষাও 16 তারিখের। ও ভালো হয়েছে, ভেরি গুড। আপু জাওয়ান খুব জোস খুব জোস খুব জোস। দেখা ভালাইছো আপু? ডুরালাইন আছে থাকলে ডুরালাইনের প্রাইস বলো। ডুরালাইন এখন স্টকে নাই। আল্লাহ জাওয়ান দেখাও ভালাইছো। আমার দেখতে দেখতে সন্ধ্যা হবে, সমস্যা নাই, দেখতে পারতেছি এই অনেক বেশি, আর কি লাগে। আচ্ছা, অনেক ফার্স্টে তো অনেক আপসেট ছিলাম, আমি ভাবছি যে মানে ইন্ডিয়া যাওয়া উচিত ছিল মুভিটা দেখার জন্য, পরে ভাই একদিনের মধ্যে চলে আসছে। মানে আগে থেকে আসবে আসবে এরকম তো একটা কথা ছিল, বাট আমি শিওর ছিলাম না কারণ পাঠান আসতে কিন্তু অনেক লেট হয়েছিল, দ্যাটস ওয়াই। আমিও যাব আজকে। কখন? আমার হচ্ছে আমার 6:30 বাজে যে শো সেটা। ওকে, সো টেকনিকের হাইলাইটার 1টা দিলাম। দেখো একদম ফেস কত এখন গ্লোয়িং গ্লোয়িং, পুরো গ্লাস স্কিন লুক চলে আসছে। তোমরা যদি চাও কেউ জাস্ট এইভাবে একটা কম্প্যাক্ট পাউডার ফেসে দিয়ে রেগুলার বের হতে পারবা, কোনো ইস্যু নাই। ওকে, সেইটা হচ্ছে 390 টাকা। টেকনিকের এই হাইলাইটারটা হচ্ছে 390 টাকা, লিকুইড হাইলাইটার। এটা শেডটা আমি তোমাদেরকে একটু এই যে হাতে সোয়াচ করে দেখাই। দেখো
এটা শেডটা কাইন্ড অফ শ্যাম্পেইন টাইপের একটা কালার, খুব সুন্দর একটা কালার। প্রাইস হচ্ছে এটার মাত্র 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 390 টাকা, হাইলাইটার ওয়ান্ডেড। ওকে, সো নেক্সট এখন আমি চলে যাচ্ছি কিসে, মোস্ট ইম্পর্টেন্ট থিং। মোস্ট ইম্পর্টেন্ট কি? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ফাউন্ডেশন। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনে চলে যাব। সো ফাউন্ডেশন আমি ইউজ করতেছি এলে গার্লের ফাউন্ডেশন, শেড হচ্ছে তোমাদের স্যান্ডি বেজ। এলে গার্লের ফাউন্ডেশন কিন্তু অফারে এখন কত করে? 800 করে মনে হয়। এলে গার্লের ফাউন্ডেশন তোমাদেরকে অফার দিয়ে দিচ্ছি 800 টাকা করে। ওকে, 800 টাকা করে হচ্ছে এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা পারচেস করবা। যাদের অয়েলি স্কিন তারা 850 ছিল, আরো 50 টাকা কমায় দিচ্ছে কিন্তু অফারে 800 টাকা করে পারচেস করে ফেলবা। যাদের যাদের লাগবে এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশনটা 800 টাকা করে পারচেস করে ফেলবা। ওকে, এলে গার্লের ফাউন্ডেশন শেড হচ্ছে তোমাদের স্যান্ডি বেজ। তো আমি ফাউন্ডেশনটা এখন সুন্দর করে ফেসে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড 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 ব্লেন্ড। একটা মিরর নেই হাতে, বুঝছো আপু? এটা তো তোমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন, তোমারটা দেখে কিনছি। এখন এখন আমারও ফেভ ভাই, এটা আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন। এটা আমার মানে এটা আমার কলিজা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি কখনো মানে বন্ধ হয়ে যায় ভাই, আমি কান্না করবো ওই দিন। আপু ফাউন্ডেশন মিক্সিং প্যালেটটা আনো। মিক্সিং প্যালেট আছে না আমাদের কাছে? মিক্সিং প্যালেটের অভাব লাগছে? অনেক আছে। স্টুডেন্টদের জন্য অফার দেন আপু। ওরে আমার স্টুডেন্ট আপুরা, অফার এখন নাও তোমরা, কয়দিন পর বুঝবা প্রোডাক্টের কি অবস্থা হয়। প্রোডাক্ট আসতেছেই না। আজকে তুমি কন্ট্রোল করানো বুঝাবা আমার গাল আলুর মতো। ওরে ভাইরে, আমি এত ডিটেলসে বলতে পারি না। ডিটেলস বুঝতে হইলে ওই যে যারা ক্লাস করায় ওদের কাছে বুঝবা। আমি নিজেরটা কোনো রকম বুঝছি। এলিগালের ফাউন্ডেশন কি নর্মাল স্কিন ইউজ করা যায় না? অবশ্যই যায়, কেন ইউজ করা যাবে না? যে কোনো স্কিন ইউজ করতে পারবা, বাট ড্রাই স্কিনের জন্য আরেকটা ফর্মুলা আছে, আলাদা ফর্মুলা। নেকে বেশি না, জাস্ট বিউটি ব্লেন্ডারে যে প্রোডাক্টটা আছে এক্সেস হালকা ওইটাই আমরা ইউজ করে নিলাম। ফাউন্ডেশনটা দেখছো আমি কত সময় ব্লেন্ড করি, খুব সুন্দর করে টাইম নিয়ে 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 নিখুঁত ভাবে ব্লেন্ড করি। প্রোডাক্টের প্রাইস বাড়াই নাই তোরে, প্রোডাক্টের প্রাইস আরো কমাই দিতেছি। খালি এক মিলানি দেখে এই কথা বলতেছো? আপু টিকিট কিভাবে কাটছো? অনেক কাহিনী করে কাটছি, এত গল্প শোনার দরকার নেই। আপু আমাদের শুক্রবারে জাস্ট হচ্ছে সকাল 11টা বাজে শোরুম ওপেন হয়, আর বাকি সারা সপ্তাহ মানে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা বাজে শোরুম ওপেন হয়ে যায়। শুক্রবারে জাস্ট 11টা, রাত 9টা পর্যন্ত শোরুম খোলা থাকে, চলে আসবা। ওকে, সো ফাউন্ডেশন ব্লেন্ডিং ডান। আমি অল্প করে একটু কনসিলার দিব, মেবিলিনের এজ রিওয়াইন্ড কনসিলার ইন দ্য শেড নিউট্রালাইজার। ওকে, এটা হচ্ছে নিউট্রালাইজার 606 হচ্ছে নিউট্রালাইজার। যারা দিবা তাদের জন্য বলে দিচ্ছি। আমি চোখের নিচে একটু কনসিলার দিব, নাকের উপরে জাস্ট এখানে একটু কনসিলার দিব, এখানে জাস্ট কোনো রকম একটা টাচ এখানে অ্যান্ড এই। ওকে, এইটুকুই জাস্ট কনসিলার আমি আমার অল ওভার ফেসে দেই। এমন এক গাদা প্রোডাক্ট চেহারায় দেই, পরে বলি মিক্স হইতেছে না, কে কি লাগতেছে, এরকম কখনোই করা যাবে না। টোটালি আমাদের ভুল থাকে, যে কারণে আমাদের মেকআপটা ঠিকভাবে বসে না, থাকে না, আর সামথিং ব্লা ব্লা যা যা আছে। আর ট্রাই করবা যত ক্রিমি প্রোডাক্ট ইউজ করবা সেগুলো আগে ইউজ করে ফেলার। কনসিলার প্রাইস কত? 1150 টাকা। মেবিলিনের এজ জয়েন্ট হচ্ছে 1150 টাকা। নো কালার কারেক্টিং ফেসে, কোনো ধরনের কালার কারেক্টিং করি নাই, কোনো কিছু করি নাই।
জাস্ট হচ্ছে ফাউন্ডেশন আর হচ্ছে কনসিলার। এই আপু আমার NC40 এলেগালের ফাউন্ডেশন কোন শেডটা ইউজ করবো? গো ফর সফট হানি আর স্যান্ড, এরকম একটা শেড আছে। আগে আমিও এক গাদা প্রোডাক্ট ধরে ইউজ করতাম ফেসে, বাট যত কম প্রোডাক্ট তুমি ইউজ করবা অত ফ্ললেস তোমার বেস হবে, অত স্মুথ তোমার বেস হবে। কারণ স্কিনের উপরে খালি লেয়ার 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 দিলেই তো হবে না, ওটা তো সুন্দর করে বসা লাগবে, তাই না? ওকে, সো আমি আজকে একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে তোমাদের শিগ্ল্যামের হচ্ছে এটা চিকি কালার জ্যাম, যেটা আমি আবার প্যাকেট করছি, খুলতেই পারি না, দাও। শিগ্ল্যামের চিকি কালার জ্যাম দিব। তা তোমরা অনেকেই বলছো যে শিগ্ল্যামের এই মাঠগুলো একটু ইউজ করো। সো আমি আজকে ভাবছি যে শিগ্ল্যামের এই মাঠটাই ইউজ করে ফেলবো। ও ব্রাশগুলো কই? আইব্রোটা করে ফেলি না, আইব্রোটা করে ফেলি, তারপর হচ্ছে ব্লাশটা দিই। আচ্ছা, W7 এর আইব্রো পমেড ইউজ করতেছে, আইব্রোটা একটু করেই ফেলি। আইব্রোটা করে দেন হচ্ছে ব্লাশটা এসে যায়। W7 এর আইব্রো পমেড কিন্তু একদম ড্রাই হয় না। যারা এমন একটা আইব্রো পমেড চাও যে ড্রাই হবে না, সহজে W7 নিয়ে নিবা। ওকে, আর এক্সেস ধরো এই যে আমি হচ্ছে কি করছি, এই যে তোমার পমেডটার মধ্যে ব্রাশটা ডিপ করছি। ওকে, নেক্সটে এই হচ্ছে তোমাদের আমি এক্সেস প্রোডাক্টটা অলওয়েজ হাতে নিয়ে নিব। দেখো হাতে কতটা এক্সেস প্রোডাক্ট, দেন আমি বাকি প্রোডাক্টটা আমার আইব্রোজে দিব। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? এলিগালেরই সেম নিতে পারো, তোমাদের প্রো কভারেজ ভার্সনটা। আমি প্রো ম্যাটটা ইউজ করছি, ম্যাটটা হচ্ছে অয়েলি স্কিন, আর যারা ম্যাট ফর্মুলা পছন্দ করো তাদের জন্য বেস্ট এটা, ঠিক আছে? আপু টাঙ্গার হারে কোন ফাউন্ডেশন ইউজ করেছিল? অনেক সুন্দর বেস ছিল তোমার পানিতেও। থ্যাংক ইউ সো মাচ। এই এলিগালের ফাউন্ডেশন ছিল আর ইনসাইডের ফাউন্ডেশন ছিল, দুইটা ফাউন্ডেশন মিক্স করা ছিল। হ্যাঁ, ওকে, সো আমি আমার আইব্রাউজটা কিন্তু করে ফেলছি W7 এর আইব্রো পমেড দিয়ে। আইব্রোজ করেছি হচ্ছে W7 এর আইব্রো পমেড দিয়ে, পরে জাস্ট হচ্ছে ব্রাউজেল দিয়ে জাস্ট হালকা একটু শেপ করছি, পরে ব্রাউজেল দিয়ে খুব সুন্দর করে ফিক্স করে ফেলবো। অ্যাজ এখন একটু সাদা সাদা হয়ে আছে। আপু W7 এর গোল্ডেন শেডের W7 এর গোল্ডেনের সাথে কোন শেডের কনসিলারটা ভালো হবে? আমি যেটা ইউজ করছি মেবলিনের H1 কনসিলার, আর নিউট্রালাইজারটা এটা নিতে পারো, আর হচ্ছে তোমরা লাইট শেডটা নিতে পারো, নিউট্রালাইজার আর লাইট। আমি হচ্ছে ইউজ করবো আজকে শিগ্ল্যামের চিকি কালার জ্যাম, শেড হচ্ছে তোমাদের রোজ মিডো যে শেডটা, এটা ইউজ করব। ট্রাস্ট মি, এই জিনিসটা দেখো কি জোস, ঠিক আছে? জাস্ট আমি তোমাদেরকে দেখাই, দেখো এই জিনিসটা কি জোস। এই ব্লাশটা দেওয়ার জন্য আমি আজকে পুরা আগ্রহে অস্থির হয়ে আছি। শিগ্ল্যামের চিকি কালার জ্যাম, শেড হচ্ছে রোজ মিডো।
তোমার শপে এত ম্যাট মাস্কারা, আচ্ছা আপু তোমার শপে এত ম্যাট মাস্কারা থাকতে দিছিলা কেন? গইলা পড়ছিল টাঙ্গুয়ার হাওড়ে যে গেছো। আপু ও যে ওয়াটারপ্রুফ মাস্কারার কথা বলতেছো, আমি না ওয়াটারপ্রুফ মাস্কারা প্রথমত নিতে ভুলে গেছিলাম, অ্যাজ আমি আরো অনেক বেশি অ্যাভয়েড করি ওয়াটারপ্রুফ মাস্কারাটা অ্যাপ্লাই করার, কারণ চোখ থেকে মানে পাপড়ি ল্যাশ থেকে সহজে উঠতে চায় না, একটু রাবারি রাবারি টাইপ হয়ে থাকে, ওইটা যা ওই ফিলিংটা আমার ভাল লাগে না, দ্যাটস ওয়াই আরো ভুলেও গেছিলাম, নাইলে তো অবশ্যই নিতাম। ও মাই গড, কত স্মুথ এটা লুকস দেয়। এটা আজকে আমি অ্যাজ এ লিপস্টিক হিসেবে ইউজ করতে পারি। ইট লুকস অসাম, ব্লেন্ডিংটা এত জোস। দেখো মানে কি কিউট লাগতেছে আমার কাছে, ব্লাশের কালারটা এতটা পারফেক্ট। This from Shiglam, 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 Shiglam. Shiglam এর each and every blush is awesome. ঠিক আছে, সেটা লিকুইড ব্লাশ গুলা হোক, এই মাডি ব্লাশ গুলা হোক। আরেকটু বেশি দিলাম কারণ আমি ব্লাশ ফ্রিক। আপু প্লিজ কোজারেক্সের এসেন্সটা কবে আসবে? আপু আমি বলতে পারতেছি না রে আপু, একটু টাইম লাগতেছে, বাট চলে আসবে ভেরি সুন। ওকে সো ব্লাশটা ডান। এটা কিন্তু লিপসেও দেওয়া যায়, তোমরা অ্যাজ এ লিপস্টিক হিসেবে দিতে পারো। দেখো লিপসেও দেওয়া যায়। এটা হচ্ছে 900 টাকা, শিগ্রামের এটার প্রাইস হচ্ছে 900 টাকা। 900 শিগ্রামের এটা হচ্ছে 900 টাকা। চিকি কালার জ্যাম শেড হচ্ছে রোজ মিডো, এটা হচ্ছে 900 টাকা। যারা যারা নিবা জলদি জলদি নিয়ে ফেলে, এটা আমাদের স্টকে কিন্তু অনেক কম আছে, স্টকে অনেক কম অ্যাভেলেবেল। ওয়েলকাম লাভলি, ইউ সো সুইট, থ্যাংক ইউ আপু। ওকে W7 হানির সাথে এলে গালার এই যে স্যান্ডি বেজ নিবা, আমি W7 হানি ইউজ করি, এলে গালে স্যান্ডি বেজ ইউজ করি। ওকে সো এখন আমি হচ্ছে আমার ফেভারিট 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 লুজ পাউডার দিয়ে নিব। লরা মার্সারের শেষ, এইবার বলতে পারো অলমোস্ট শেষ। এই এক গামলা পাউডার হচ্ছে আমি খায়া ফেলাইছি, দেখো একদম শেষ। কোনো রকম একটু একটু বের হয়, মানে একটু একটু খুব কষ্টে কষ্টে বের হচ্ছে এরকম। আমি হচ্ছে আমার বেসটা এখন লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি জাস্ট। এই এমন একটা পাউডার যেটা দিলে তোমার বেস এত, আমি বলবো কি একটু ভালো লুজ পাউডার ইনভেস্ট করো তোমরা প্লিজ, তাইলে দেখবা বেস এমনি ওকে আছে, বেস এমনি সরে না, নষ্ট হয় না, কোনো কিছু না। লরা মার্সের লুজ পাউডার 4200 টাকা। আমি যে লুজ পাউডারটা দিচ্ছি 4200 এটার প্রাইস। ওকে সো আমার ফেসের যে এরিয়াগুলো থেকে একটু তেল ছাড়তে পারে, ফেসের যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোতে আমি জাস্ট একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি। সেরকম না, এক গাদা লুজ পাউডার না, পাফের মধ্যে লুজ পাউডারটা আছে, আমি জাস্ট নিয়ে নিয়ে প্রেস করে করে খুব সুন্দর করে বসে দিচ্ছি। টেকনিকে নুট কাজল ভালো, তারপর এটা অটো তো ভালোই, শার্প টাপ করতে হয় না। ওকে আমি হচ্ছে লরা মার্সার লুজ পাউডারটা দিয়ে হচ্ছে আমার ফেসটা সেট করে ফেলছি। আমার তোমার চোখের উপরে দেই নাই, কনসিলারটা ক্রিজ হয়ে গেছে, সো কনসিলারটা আগে ব্লেন্ড করে এখন সেট করে নিব। ওকে ডান।
আপু সিম্পলের ময়শ্চারাইজার কেমন হবে টিনেজারদের জন্য? সিম্পলের ময়শ্চারাইজার শুধু টিনেজারদের জন্য না, সবার জন্য ভালো। সিম্পল এত বাজেট ফ্রেন্ডলি একটা তোমার হচ্ছে ময়শ্চারাইজার, যেটা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে অনেক বেশি ভালো, সবাই ইউজ করতে পারে। আমি এখন ম্যাকের কম্প্যাক্ট দিচ্ছি, ইটস NC30। দেখো ভাঙতে ভাঙতে এটার অবস্থা কি হয়ে গেছে। ম্যাকের কম্প্যাক্ট NC30। আপু কি মুভি দেখবা? ইয়েস আপু, কিছু ইলুমিনেটিং প্রাইমার দেখাও না। কালকে দেখো পোস্ট করছি, ও আমি টেকনিকের ইলুমিনেটিং প্রাইমার, সেখানে দেখো। সিম্পলের ময়শ্চারাইজার 550। মিলানি জীবনেও আর আগের প্রাইসে সম্ভব না। কারণ কি, মিলানি কোম্পানি মিলানি লিপস্টিক একদম ডিসকন্টিনিউ করে দিচ্ছে। লাস্ট ব্যাচ ফ্রম মিলানি লিপস্টিক। মিলানি লিপস্টিকের এটা লাস্ট ব্যাচ এন্ড প্রাইস অনেক বেড়ে গেছে। কোন মুভি দেখবা? জওয়ান দেখবা আপু? জওয়ান জওয়ান আই এম সো এক্সাইটেড। আপু টেকনিকের মিস ম্যাজিক মিসটা কেমন? অনেক বেশি গ্লিটারি ইফেক্ট দিবে, যারা অনেক বেশি গ্লিটারি ইফেক্ট পছন্দ করো ওরা পারচেস করতে পারো। আচ্ছা আমি এখন একটু ব্রোঞ্জার ইউজ করবো। ইটস W7 এর ব্রোঞ্জার, 330 টাকা। W7 এর ব্রোঞ্জার। হালকা করে ফেসটা একটু ব্রোঞ্জিং করে নিব। আপু ডিবি স্কিনের জন্য কি ইউজ করলে ভালো হয়? আমার মেকআপটা গ্লসি না হলে ভালো লাগে না। ডিবি টাইপ ফাউন্ডেশন গুলো ইউজ করবা, যেই ফাউন্ডেশনটা তোমাকে ডিবি লুক দিবে। দেন হচ্ছে লুজ পাউডার দিবা না, জাস্ট কম্প্যাক্ট ইউজ করবা। তারপর স্কিনে ইলুমিনেটর ইউজ করবা। গ্ল্যাম ডাস্ট আমার ফেভারিট একটা জায়গা। পিম্পলের দাগ আর বাম্পসের জন্য কি ইউজ করব? বেডলির একনি ক্রিম ইউজ করো, স্যালিসাইলিক অ্যাসিডের ফেস ওয়াশ, আর দাগের জন্য হচ্ছে অন দ্য স্পট নিয়ে নিবা নিউট্রিজিনার, অথবা হচ্ছে এক্সিসের ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, ওইটা। আপু হাইড্রেটেড প্রাইমার ইউজ করার পর ম্যাট ফাউন্ডেশন ইউজ করা যাবে এলেগালের? হ্যাঁ ইউজ করতে পারবা। দেখি তো হাতে এটা কোন ব্রাশ? মানজের স্কাল্পটিং ব্রাশ। মানজে 18 পিসের ব্রাশ সেট থেকে এই যে স্কাল্পটিং ব্রাশ লিখাই আছে, দেখো। ওকে, আমি সুন্দর করে হচ্ছে ব্রোঞ্জিং টোনজিং করে ফেলছি আমার ফেসে। ব্রোঞ্জিং টোনজিং ডান। এখন আমি হালকা আই মেকআপ করবো। আই মেকআপের জন্য আমি কি ইউজ করব? হুডা বিউটি প্যালেটে দাও। হুডা বিউটি প্যালেট, এই যে ফার্স্টেরটা। হ্যাঁ আমি হুডার প্যালেট ইউজ করতেছি। এখান থেকে আমি হালকা কয়েকটা শেড দিব জাস্ট। আমার র্যান্ডম একদম লাইট শেডের কয়েকটা শেড দরকার। আমি অনেক বেশি আই লুক রাখবো না, বুঝতেই পারতেছি, একটু সিম্পলের মধ্যে। এই যে ডিমার এই শেডটা ইউজ করতেছি চোখে। পূজাতে অফার এখন থেকে কেনা শুরু করো। এই নন্দিতা সাহা আপু, পূজা কবে থেকে আমাকে একটু বলবা? আমি না জানি না পূজা এক্সাক্ট, আমাকে একটু বলো তো তোমাদের পূজা কবে? আপু আমি প্রোডাক্ট পাই নাই। ফারিয়া রিতা, ওকে আপু আমি দেখে দিচ্ছি। মিনি কনসিলার প্যালেটটা কি ভালো হবে গোল্ডেন শেডের ফাউন্ডেশনের সাথে? হ্যাঁ নিতে পারো, ওইটা সবাই ইউজ করতে পারে। মিনি যে কনসিলার প্যালেটটার কথা বলতেছে ওইটা সবাই ইউজ করতে পারে। আপু অ্যালপাচিনের ক্যাফেন শ্যাম্পুটা নিতে পারো, আর প্রাইস তোমার বাজেট ফ্রেন্ডলি হচ্ছে ডগবো আপু শ্যাম্পু নিতে পারো। এছাড়া অ্যালপাচিনের 20 তারিখ থেকে শুরু, এই মাসের 20 তারিখ থেকে পূজা। ওকে সমস্যা নাই, চিন্তা করো না।
আজকে কত তারিখ? আমি এখানে হালকা একটু এই হেনা শেডের ব্রাউনটা আছে, এটা জাস্ট আমি একটু আমার আইলিডে ভাবে জাস্ট রাব করে দিব, অ্যাজ একটা আইলাইনার টাইপের ইফেক্ট আসে। একটা ব্রাউন আইলাইনার টাইপ হালকা যাতে লুক আসে এই জন্য দিলাম হাত দিয়ে, ঠিক আছে? ওকে, হালকা একটা ব্রাউনিশ ইফেক্ট আসছে না? এখন আমি সেম আগে যে সেটা দিছিলাম ওইটা ফুল আইলিডে জাস্ট ব্লেন্ড 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 ব্লেন্ড। তোমার সুপারস্টার ফাউন্ডেশন শেড করতে 130 আপু, অক্টোবরের 20 তারিখ। অক্টোবরের 20 তারিখ, ওকে ওকে। দেন নেক্সট মান্থ, তাই তো? পূজা নেক্সট মান্থে, ওকে সমস্যা নেই। আমাকে সুন্দর লাগতেছে না, তাই না? আজকে আই এম লুকিং পচা। কোথায় যাচ্ছ? লিখেই তো দিলাম মুভি দেখতে যাবো রে, ক্যাপশন আসে নাই? আপু এই সব কিন্তু ওপেন, শপে চলে আসো। জেমস চার্লস আইশ্যাডো প্যালেট মেবি আসবে। Do you have any recommendation for Shimari eyeshadow palette? Thank you. Shimari, Shimari, Shimari. শুধু Shimari eyeshadow palette তো নাই আপু। তারপরেও তুমি হচ্ছে রিজনেবল এর মধ্যে অনেক এফোর্ডেবল নিলে ইউ ক্যান বি প্যালেট পারচেজ করতে পারো। বিউটি গ্লেজড ওগুলোর মধ্যে Shimari মিক্স থাকে। ওকে, সো আই লুকে একটা টুইস্ট করা লাগবে। আই লুকে টুইস্ট আমি কিভাবে করব? আই লুকে তো একটা টুইস্ট করাই লাগবে যাতে একটু এক্সেপশনাল লাগে দেখতে। আমি হচ্ছে আমাদের কিস বিউটির যে ইউনিকর্ন গ্লিটারটা আছে, কিস বিউটির এগুলো হচ্ছে 130 টাকা করে, সেখান থেকে 8 নাম্বার শেডটা আমি আমার একটু ইনার কর্নারে দিলাম। ওকে, কারণ অ্যাজ এটা খুবই নর্মাল একটা আই লুক। ভালো একটা গ্লিটার প্যালেট দেখাও প্লিজ, তাহলে এসেন্সটা আনো পুজোর আগে। আচ্ছা ওকে, গ্লিটার প্যালেটের পিকচার পোস্ট করে দিব, সমস্যা নেই। শিগ্ল্যামের বাম ফাউন্ডেশন তোমার কোন শেড? আমার শেডেরটা এখন নাই, এর জন্য বলবো না, আসুক তারপর বলবো। আমি এখন একটু মাস্কারা অ্যাপ্লাই করব। তোমার স্কিন টাইপ কি? আমার স্কিন টাইপ সামটাইম টোটালি নর্মাল, সামটাইম একটু অয়েল ছাড়ে, এরকম মানে কম্বিনেশন কাইন্ড অফ বলতে পারো। আমার মোস্ট ফেভারিট মাস্কারা মেবেলিনের বিগ শট মাস্কারা। আরো 2-3 বছর আগে থেকে, এটা অনেকদিন পর আমাদের রিস্টক হয়েছে। আমি সবার আগে আমি নিজের জন্য একটা নিয়ে নিছি। এই যেটা দেখার পর আমি নিজেকে আটকাইতে পারি না, এই মাস্কারাটা আমার এতটা ফেভারিট। 620 টাকা মনে হয় এই মাস্কারাটার প্রাইস। লিপস্টিক কোনটা দিবা? সুন্দর লাগছে আমাকে, থ্যাংক ইউ।
মানে অনেক মাস্কারাই কিন্তু আমাদের থাকে, বাট কয়েকটা খুবই স্পেশাল থাকে। সো এই মাস্কারাটা আমার কাছে খুবই স্পেশাল। আমার মতো যাদের ল্যাশ খুবই কম, দে ক্যান ট্রাই দিস মাস্কারা। ইদানিং পেজ ঠিকঠাক রেসপন্স পাচ্ছি না। পাবা আপু, পাবা, কাজ চলতেছে এটা নিয়ে, সমস্যা নাই, একটু 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 পেয়ে যাবা। গোল্ডেন শেডের ফাউন্ডেশনের সাথে পিঙ্ক ফ্ল্যাশের পাউডার ফাউন্ডেশন 111 কি ভালো হবে? হ্যাঁ, নিতে পারো, সমস্যা নাই। লরা মার্সের লুজ পাউডার হচ্ছে 4200 টাকা। লরা মার্সের 4200। এটার আমার লেখাগুলো আমি তুইরা ফেলাইছি ইউজ করতে করতে, ঠিক আছে? দেখো এটার অবস্থা খুবই খারাপ, এটা নাই। তুমি কি নাস্তা করছো? না, নাস্তা করি না। মাস্কারা এত লেয়ার দেওয়ার, এভাবে যে মাস্কারা আমি আর ল্যাশ করবো আজকে? এটা সুন্দর লাগতেছে, এটা তো বেশি লেয়ার দিছি। কাজ করতে চাই, মডারেটর কাজ করতে চাই বাসা থেকে। এখন তো মডারেটর লাগতেছে না আপু, আমাদের মডারেটর আছে। ওকে, এবার লুজ পাউডার এখন স্টকে নাই, লোয়ার ল্যাশে পরে দিব মাস্কারা, ঠিক আছে? এখন আমি আইব্রোজটা সেট করে ফেলি। আইব্রো সেট করব। আইব্রো জেলটা কোথায়? আইব্রো জেল, আইব্রো জেল, আইব্রো জেল, এই যে আমার ফেভারিট রেভলিউশনের আইব্রো জেলটা দিয়ে, এটা অলওয়েজ আমি ইউজ করি। এভারলির পিগমেন্টগুলো কি ভালো হবে? এভারলির পিগমেন্ট অনেক ভালো। এভারলির নতুন কিছু পিগমেন্ট আসছে, ওগুলো 500 টাকা করে। মানে এভারলির পিগমেন্টের প্রাইসও কিন্তু অনেক অনেক হাই হয়ে যাচ্ছে, অ্যান্ড কোয়ালিটিও কিন্তু অনেক জোস এভারলির পিগমেন্টের। রেভলিউশনের আইব্রো জেল দেখো, আইব্রো সেট ড্রেসের সাথে ম্যাচ করে গ্লিটার আইলাইনার দাও। না না না, জলপাই কালারের গ্লিটার আইলাইনার দিলে আমাকে পাগল লাগবে, পাগল। ওকে, সো এখন হচ্ছে আমি হালকা করে একটু ব্লাশ দিব। আই নিড পাউডার ব্লাশ। পাউডার ব্লাশের জন্য সুগার এন্ড স্পাইসটা দাও। আমি রেভলিউশনের সুগার এন্ড স্পাইস থেকে হালকা দিব, যদিও দরকার নাই। সামনে থেকে মনে হচ্ছে একদমই কোনো ব্লাশের দরকার নাই, তাই না? তারপরে অ্যাজ আমি একটু বেশি ব্লাশ দিতে পছন্দ করি, তাই। আপু W7 আইলাইনার কেমন? অনেক জোস। আমি আজকে যেতে চেয়েছিলাম, টিকিট পাই নাই। জানি রে আপু, আমি জানি টিকিট অনেক কাহিনী হয়েছে, টিকিট কেউই পায় নাই, মানে টিকিট পাওয়াটা একটু কঠিনই ছিল। আপু আজকে গ্ল্যামডাস্টে, আপু তুমি সুন্দরবনে ট্যুর দিতে আসো না, মিট করব। আপু আমার খুব ইচ্ছা সুন্দরবনে যাব, প্লিজ তোমার ভাইয়েরা বলো না আমার সুন্দরবনে নিয়ে যাইতে। আপু গ্ল্যামের বাম ফাউন্ডেশনের শেড কবে আসবে? চলে আসবে আপু। মিলানি লাভড কে অ্যাভেলেবল? হ্যাঁ, W7 লুজ পাউডার রিজনেবলের মধ্যে ভালো। আপু আজকে গ্ল্যামডাস্টে আসতে চাচ্ছিলাম, চলে আসো আপু, চলে আসো। পূজা সেল কবে থেকে স্টার্ট হবে আমরা পেজে বলে দিব। বিউটি ফর্মুলাস স্ক্রাবের প্রাইস কত? 480। ওকে, সো আমি রেভলিউশনের সুগার এন্ড স্পাইস যেটা, সেটা ইউজ করতেছি। এইটা আমি দেখো খেয়ে ফেলছি। এটা একটা সিম্পল লুক। টেকনিকের মাস্কারা কেমন? ভালো। এটা হচ্ছে একটা সিম্পল লুক, বাট এতগুলা জিনিসপত্র, ঠিক আছে? এমন না যে সিম্পল সাজতেও অনেক কম জিনিস লাগে, ভাই, মোটেও না। হাই বোন, কমেন্টটা পড়ো আপু। আমাকে বল টেকনিকের আইশ্যাডো প্যালেট গুলো নাকি ফাঙ্গাস ধরে, এটা কি সত্যি? বুয়া। ডেট শেষ হয়ে গেলে তো ধরবেই, ডেট ওভার হয়ে যাবে, তারপরে যদি তুমি ইউজ করতে চাও, ইটস নট গুড। আইম্যাজিকের ফেস পাউডার, শোনো, রিজনেবল যেসব প্রোডাক্টের কথা তোমরা বলতেছো, আইম্যাজিক এগুলো সবই কিন্তু ভালো।
ভালো কোয়ালিটির, ঠিক আছে? এগুলো একটাও বাজে কোয়ালিটির না, এগুলো সবগুলোই ভালো কোয়ালিটির, ইজিলি পিক করতে পারো। আমি এখন ল্যাশগুলো কই পাইছি, এক্সটেনশন আইল্যাশটা পরবো। এক্সটেনশন ভুয়া কথা ভুয়া কথাটা সেই ছিল। আচ্ছা, ওকে, আই ট্রাস্ট ইউ মোর দেন মাই পার্টনার। আহারে এত ট্রাস্ট করো? আমি কান্না করে দিব। ভালো একটা রিজনেবল সিরাম আপু, আইমেজিকের 50 নাই। ইউ ক্যান বি ড্যাজলিং গ্লিটার আছে আপু। আপু বসুন্ধরাতে দেখবা? হ্যাঁ আপু। বসুন্ধরাতে যাই না অনেকদিন হয়েছে, একটু যাওয়াও হবে, মুভিও দেখা হবে। আপু লিকুইড ব্লাশের মধ্যে কি কি আছে? শিগ্ল্যাম, ওইটা কোন ব্র্যান্ডের ব্লাশ তোমাদের স্টকে আছে? অবশ্যই অবশ্যই। এটা শিগ্ল্যামের হচ্ছে চিকি কালার জ্যাম রোজ মিডো, সেটা আমি ফার্স্টে বেজে ইউজ করেছিলাম। এটা হচ্ছে 900 টাকা। আর এটা হচ্ছে তোমাদের রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস, এটা হচ্ছে কত, 690 টাকা আর 80 টাকা, 680-90 এরকম। পন্ডসের পাউডার কেমন কেমন, সব খালি কেমন কেমন, এমনি কেমন কেমন বললে আপু কেমনে বলবো এমন এমন। ড্যাজলিং, এটা ধরো তো, ড্যাজলিং এর শেড 2 কবে আসবে? ড্যাজলিং এর শেড 2 আসবে কিনা আমি জানি না, বাট নাও শেড 1 অ্যাভেলেবেল। আপু গতকালকে পেজে নক দিয়ে জিজ্ঞেস করেছি মিলান লাভ অ্যাভেলেবেল আজকে হয়েছে। মিলানের লিপস্টিক কালকে স্টকে ছিল না, মিলানের সব লিপস্টিক স্টক আউট হয়ে গেছিল। বলছিলাম না আমাদের কিন্তু আরো অফারেও ছিল, তারপর কোম্পানি যখন প্রাইস বাড়ায় ফেলছে আমাদের নতুন করে প্রোডাক্ট আসছে। আজকে সকালে প্রোডাক্ট আসছে, এখন অর্ডার করে ফেলো, পেয়ে যাবা। রিজনেবল সিরামের নাম বলো। মেলাওয়ার সিরামগুলো রিজনেবল, ব্যালেন্সের সিরাম রিজনেবল। ওকে, সো এটা হচ্ছে এক্সটেনশন ল্যাশ। দেখো আমি এটা কত ইউজ করছি, শেষ। এক্সটেনশন আইল্যাশ যেটা আমাদের 520 টাকা এটার প্রাইস। এক্সটেনশন আইল্যাশ থেকে আমি আইল্যাশ দিব। আপু ব্রাশ না, আমি ব্রাশের কথা বলছি, যেটা দিয়ে ব্রাশ দিলা। ও সরি, আচ্ছা ব্রাশের কথা বলছো। এটা হচ্ছে তোমাদের আপু, এটা হচ্ছে ডু কেয়ারের একটা ব্রাশ। এটা 27 পিসের একটা ব্রাশ সেট, এটা সম্ভবত 2200 আর 2300 টাকা। 27 পিসের একটা ব্রাশ সেট। এটা ভালো সেটিং স্প্রে, ম্যাকের সেটিং স্প্রে নাও, ছোটটা 1750 টাকা। রোফরা নিতে পারো, আর রেভলিউশনের সেটিং স্প্রে অথবা নিক্স, 4টা অপশন দিলাম। আপু টেকনিকের ব্রোঞ্জার হাইলাইটার ব্লাশ নাম বলো। তুমি তো বললাই টেকনিকের ব্রোঞ্জার ব্লাশ হাইলাইটার, আবার নাম কি বলবো? গিভ মি মোকা 380 টাকা আছে। গিভ মি মোকা অফারে স্টিল নাও 380 টাকা। এক্সেপ্ট গিভ মি মোকা, আদার্স সব 380 টাকা। আর 400 টাকা, সরি, গিভ মি মোকা 380 টাকা, বাকি সব 400 টাকা, ভুলবে ফেলছি। লাইভে আমি অনেক সময় ভুলভাল উল্টাপাল্টা বইলা ফেলি, প্লিজ এগুলা কেউ কানে দিবা না। আমার মোস্ট ফেভারিট আইল্যাশ এক্সটেনশন আইল্যাশ, যেটা আমি প্রতিদিন ইউজ করতে পারবো, প্রতিদিন। আমাকে যদি বলে তুমি এভরি লুকে এটা ইউজ করবে, আমি করব। টেকনিকের ব্লাশ হাইলাইট কন্ট্রোল প্যালেট আছে এমন একটা, আচ্ছা টেকনিকের ব্লাশ হাইলাইটার কন্ট্রোল একটা প্যালেট আছে, ওইটা এখন প্রাইস বাড়ছে 550 টাকা। তোমার ম্যাকের শেড কত? এএনসি কম্প্যাক্ট এনসি 30, ফাউন্ডেশন এনসি 35। এখন আমাকে অনেকে বলতে পারো যে তোমার সমস্যা কি, তুমি এই দুইটা প্রোডাক্ট ম্যাকের কম্প্যাক্ট ছাড়া, লরা মার্সার লুজ পাউডার ছাড়া পেজে তেমন কিছু ইউজ করো না। এটার পিছে রিজনটা হচ্ছে, যখন আমি লরা মার্সারের লুজ পাউডারটা ইউজ করি, দিস লুজ পাউডার মানে পুরা মেকআপের ইতিহাস চেঞ্জ করে দেয় ফেসে। পুরা ফেসটা এত সুন্দর ব্লার একটা ইফেক্ট দিবে, পুরা ফেস এত স্মুথ ইফেক্ট দিবে, যেটা কোনো লুজ পাউডার অনেস্টলি দেয় না।
ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমাদের লরা মার্সেলের লুজ পাউডার। আর ম্যাকের লুজ পাউডার, ম্যাকের ফেস পাউডার ছাড়া আমি বাঁচতে পারবো না, সম্ভবই না। ম্যাকের মানে কম্প্যাক্ট পাউডারটা আমার এতই পছন্দ, এতই পছন্দ, বিশ্বাস করো। মেকআপ লং লাস্টিং এর পিছে কিন্তু এই জিনিসগুলোর হাত আছে। আপু NC25 কি বেশি লাইট? হ্যাঁ NC25 বেশি লাইট। NC30ও কিন্তু অলরেডি লাইট, ঠিক আছে। NC30 অলরেডি লাইট। দেখো NC30 শেডটা দেখো, অ্যাকচুয়াল শেডটা ইয়েলো টোন বাট সুন্দর একটা লাইট। আচ্ছা আপু একটা অরেঞ্জ কালার কারেক্টারের নাম বলো রিজনেবলের মধ্যে। অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা নিয়ে নাও, 380 টাকা অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা, ওকে। আর এলে কালারটা 400 টাকা। কাশিসের না একটা আছে 3 in 1। কাশিসের কি ব্লাশ হাইলাইটার ব্রোঞ্জার এরকম কিছু? আর কাশিসের ব্লাশ হাইলাইটার ব্রোঞ্জার নাই। আমার একটা আইলাইনার লাগবে, আমি জাস্ট একটু আইলাইনার দিব। মানে ল্যাশ লাইনের সাথে, ল্যাশের সাথে আর চোখের সাথে একটা গ্যাপ হয়েছে, এই জন্য জাস্ট আমি একটা আইলাইনার দিয়ে হালকা একটা ছোট্ট লাইন বানায় নিলাম। সামনে থেকে কেউ যাতে না বুঝে যে এখানে কোনো গ্যাপ আছে, দ্যাটস ওয়াই হালকা করে লাইনারের একটা ছোট্ট লাইন দিলাম। মেলার ছিলাম 420 করে। এখন হচ্ছে লোয়ার ল্যাশে মাস্কারা। আমি যদি একা একা রেডি হইতাম না, ধরো লাইভ ছাড়া, এই রেডি হইতে আমার 15 মিনিট সময় লাগতো। ওকে ওকে, লোয়ার ল্যাশে মাস্কারা দিয়ে ফেলছি এখানে। ওকে এখন ওকে। আপু অয়েলি স্কিনের জন্য সানস্ক্রিন ভালো। আপু এই যে সানবিয়ার্সের সানস্ক্রিনটা নাও, তুমি বারবার খুঁজবা, রিপিট করবা, আমি এই সানস্ক্রিনটা নিব, আমি এই সানস্ক্রিনটা নিব। আপু একটা আইল্যাশ কয়বার ইউজ করা যায়? আমি একটা আইল্যাশ 5 থেকে 6 বার ইউজ করি, আরো বেশি ইউজ করি। ইভেন এরকমও হয় আমি যখন ঘুরতে টুরতে যাই, আমি জাস্ট একটা পেয়ার আর 2টা পেয়ার নিয়ে যাই, খুব সুন্দর করে রেখে দেই, খুলে খুলে আবার গামটা ছুটে মানে গ্লুটা ছুটে আবার রেখে দেই। আমি একটা পেয়ার এমনও হয়েছে আমি 10-12 মোর দেন 10 টাইমস ইউজ করছি, ঠিক আছে। এই যে এটা এক্সটেনশন ল্যাশ, এটাই হচ্ছে আপু চোখে পড়ছে। এক্সটেনশন ল্যাশটা পরলে তোমার একদম টোটালি ফিল আসবে তুমি এক্সটেনশন আইল্যাশ করছো, আইল্যাশ এক্সটেনশন করছো। আপু তোমার চোখের নিচে অনেক গর্ত হয়ে গেছে, এত শুকাইছো কেন? আপু এটা ভুল ভুল ভুল, মোটেও না। আমি তো ওয়েট মেশিনে দাঁড়াইলে বুঝি, কেন এইসব বলো? মিথ্যা সান্ত্বনা দিও না মোরে, একদম অনেস্টলি চাও আমি যাতে শুকাই। বিশ্বাস কর আমি কত ডেস্পো হয়ে গেছি শুকানোর জন্য, জানো? আর এমনি মিথ্যা আশ্বাস দিতেছ। উইচ আইল্যাশ? এক্সটেনশন আইল্যাশ। বডি স্ক্রাব বাথ সল্ট কোনটা ভালো হবে? ফ্যাশ ম্যাকের বাথ সল্ট ভালো, বডি স্ক্রাব হচ্ছে ডাবের বডি স্ক্রাব নিতে পারো। তারপর আমাদের হচ্ছে তোমার জোজির বাথ সল্ট গুলো আছে, ওইটা জোস। কোন মুভি দেখবা? জওয়ান দেখবো, জওয়ান। শপে কি পন্ডসের একনি ক্লিয়ার ফেস ওয়াশ আছে? হ্যাঁ আছে। ওকে, সো আমার মেকআপ শেকআপের মধ্যে এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, যেটা আমার খুব পছন্দের একটা পার্ট, উইচ ব্রোঞ্জার। আপু W7 ব্রোঞ্জার, দিস ব্রোঞ্জার, W7 ব্রোঞ্জার। পন্ডসের বিবি পাউডার কেমন? পন্ডসের বিবি পাউডার ভালো, রেগুলার ইউজিং এর জন্য ভালো। কত আর ভালো বলবো, যা জিজ্ঞাসা করতেছে সবই ভালো বলতেছে, পরে বলবো হুমায়রা আপু চাপা মারতেছে, বাট না, অনেস্টলি ভালো। আইল্যাশের প্রাইস হচ্ছে 520 টাকা, আইল্যাশ হচ্ছে 520 টাকা। আপু শপে কি পন্ডসের? হ্যাঁ আপু ফেস ওয়াশ পাবা। হাইলাইটার কোনটা দিব? এইটা আর এইটা, দিস ওয়ান আর দিস ওয়ান? দেখো এই হাত আর এই হাত, বাম হাত ডান হাত, এটা ডান হাত এটা বাম হাত, কোনটা দিব বলো? আইল্যাশ প্যালেটটা কি একটু তো তোমারটা
এটা আমারটা, এর জন্যই তো খালি। তোমরা কিরকম খালি পাবা নাকি? আমার শপে আসতে ইচ্ছা করতেছে। জাওয়ানের টিকিট পাইছো? হ্যাঁ জাওয়ানের টিকিট পাইছি, জাওয়ান দেখতেই তো যাবো রে। আপু অয়েলি স্কিনের কম্বিনেশনের জন্য বেবি স্কিন প্রাইমারটা কেমন হবে? গুড। পোর্স থাকলে পোর্সেরও কাজ করবে। আপু এগুলো কোন ব্র্যান্ডের হাইলাইটার? দিস আর ফ্রম আই ম্যাজিক। আই ম্যাজিকের হাইলাইটার হচ্ছে এগুলা। আই ম্যাজিকের হাইলাইটার কোনটা দিব? ডান হাত, এটা ডান হাত, এটা বাম হাত, কোনটা দিব? ডান হাতেরটা দিই, ডান হাতেরটা দিই। হ্যাঁ লেফট, বাম হাতেরটা দিব। এটা দিই না, ডান হাতেরটা সুন্দর বেশি। ডান বাম একটা দিলেই হয়েছে, কাছাকাছি। স্লাইড চেঞ্জ। দেখো ডান হাত বাম হাত, সরি ডান হাত বাম হাত। আপু টেকনিকের ব্রোঞ্জের ব্লাশটা কেমন? আপু ভালো, রিজনেবল, অনেক ভালো। টিকিট কত? 750। ভিআইপি হলে 750 টিকিট। নর্মাল টিকিটের প্রাইস যেটা তোমার সেটাই। আমি ভিআইপি তে সিট পাইছি। ভিআইপি 750 টিকিট, ডান হাত। ওকে, আমিও চাইতেছিলাম ডান হাতেরটাই দিই, সো ডান হাতেরটা দিচ্ছি। হাইলাইটার দিব হাত দিয়ে। টিকিট পাই নাই আমি। টিকিট কেমনে কাটছি এত কিছু জিজ্ঞাসা করো না, পরে অমনে না পাইলে ভাই আমারে ধরবা সবাই। কোনো কারণে পাই গেছি। ওই যে এসআর কে ডায়লগের মতো, কিসি আগার কিসি চিজ কো সামথিং সামথিং, আমি ডায়লগ বললে সবাই অজ্ঞান হয়ে যাবে। আমার মুখে এসব ডায়লগ ভালো লাগে না। সো কাইন্ড অফ ওইরকম হয়েছে। আমরা অনেক চাইছি অনেক চাইছি অনেক চাইছি যে মুভিটা দেখবো 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 দেখবোই দেখবোই, দেখতেই হবে। সো টিকিটটা পাই গেছি, এই হয়েছে। পন্ডসের লাইট ময়শ্চারাইজার কাইন্ড অফ এটা ওফরা টাইপের একটা ফিল দিবে তোমার, কম দামে ওফরার ফিল। দিস হাইলাইটার উইল গিভ ইউ এ ফিল লাইক ওফরা। দেখো মাই গড, ওফ। কম প্রাইসে ওফরার ফিল নিতে এই হাইলাইটারটা পারচেজ করবা। ভ্যাজমল দেয়া হেয়ারের প্রোফাইবার ইউজ করা যাবে? ভ্যাজমল কি? প্রোফাইবার তো সব হেয়ারে ইউজ করতে পারবা, এটা মনে হয় না কোনো ইস্যু। ওইটা তো অয়েল নাকি হেয়ার অয়েল? আচ্ছা, হেয়ার মাস্ক গার্নিয়ারের বানানা হেয়ার ফুডটা নিবা, ওইটা ফ্রিজি হেয়ারের জন্য অনেক ভালো। গার্নিয়ারের হেয়ার ফুড ফ্রিজি হেয়ারের জন্য অনেক ভালো। ওকে, সো হাইলাইটার ডান। হাইলাইটার আজকে আমি একটু বেশি দিয়ে ফেলাইছি না নাকি? চুল কালো করার অয়েল এটা। তো চুল কালো করার অয়েল দেওয়ার কি দরকার? হ্যাঁ এই পচা। ভালো একটা কনসিলার নাম বলো। ভালো কনসিলার আমার চোখে আপাতত মেবিলিনের এজরিয়ান কনসিলারটা অত্যাধিক ভালো, অত্যাধিক 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 ভালো। এটা আমার ফেভারিট কনসিলার। আপু একটা আইব্রো পমেডের নাম বলো প্লিজ। এই যে W7 আইব্রো পমেড আপু যেটা ইউজ করলাম, আর এছাড়া আই ম্যাজিক আছে W7 এরটা অনেক ভালো। আমি না, আমার আম্মু। ও আচ্ছা, সমস্যা নেই, ইউজ করতে পারবে তাইলে। আইল্যাশ 520 টাকা আপু, আইল্যাশের প্রাইস হচ্ছে 520। এখন আমাকে একটু লিপস্টিক দিতে দাও, আমি একটু লিপস্টিক দেই। লিপস্টিক ফর লিপস্টিক কি দিব? ওই যে দেখি, লিপস্টিক। নো 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 নো, এবারলি জিঞ্জার কখনো ইউজ করি নাই। দেখো একদম পিঙ্কিশ লুকের সাথে হালকা একটু পিঙ্কিশ টোন রাখা লাগবে, এমন লিপস্টিক লাগবে। এটার মধ্যে আমি আমার সব নুড কালার লিপস্টিক গুলো রাখছি, কালকে গুছাইছি কত সুন্দর করে। এজিয়ান কনসিলার প্রাইস 1150 টাকা। গিভ মি মোকা দিচ্ছি, গিভ মি মোকা। ওয়েট এন্ড অয়েলের স্যান্ডস্টর্মটা দাও। না না না, গিভ মি মোকা দেই। আগে আমি ড্র করি।
লিপস্টিক কিভাবে আমি দেই, আগে আমি লিপ লাইনারের মতো ড্র করে দেন লিপস্টিক দেই। এটা একটা পাউটি পাউটি লিপস আর পাউট লিপস আর ফিলার লিপস টাইপের, ফুলার লিপস ফিলার লিপস যাই হোক ওইরকম একটা লুক আসে। আমার গিভ মি মুখাও তো শেষ, কিচ্ছু না, এগুলো দিতে দিতে শেষ করে ফেলাইছি। Wait and give me mocha. Okay? বিউটি গ্লিটার 118 না, ওয়েট এন্ড অয়েলে গিভ মি মোকা দিলাম। দেখো এখন গিভ মি মোকার সাথে একটু ফিউশন করব। জেল কাজল ভালো দেখে ইনগ্লটারটা নিতে পারো। এছাড়া জেল কাজল হচ্ছে তোমার খুলে দেই, এটা খুলে দিলে অনেক আলো আসে। এছাড়া জেল আইলাইনার হচ্ছে নিতে পারো তোমার রিজনেবলে চাইলে আই ম্যাজিকের কাশিসের আছে, কাশিস নিতে পারো। আপু আমি তো নাস্তাই করি নাই, লাঞ্চ কই থেকে করবো? আর 1:30 বাজে লাঞ্চ, জীবনেও করি নাই। লাঞ্চ করতে করতে 4টা-5টা, এমন হয় লাঞ্চই করি না। আমার খাওয়া দাওয়া ঠিক নাই আপু, বাট আমি যখন খাই অনেক বেশি খায় ফেলি, এর জন্য মোট কয়ে যেতেছে। আল্লাহ তুমি আমার চিকন বানায় দাও আল্লাহ। এটার মধ্যে একটু রোজ মিটারটা দিচ্ছি। বডি স্ক্রাবটা ডাবের বডি স্ক্রাবের কথা বলেছি আপু, 1100 টাকা আর 1200 টাকা সামথিং হতে পারে। অয়েলি স্কিনের জন্য আপু সানবিয়ার্সের এই সানস্ক্রিনটা নাও। সানবিয়ার্সের এই সানস্ক্রিনটা অনেক ভালো, মানে অনেক ভালো। জেড ব্ল্যাক আইলাইনারের নাম বলো। এসেন্স আইলাইনার, জেড ব্ল্যাক আইলাইনার। দেখো ঠিক আছে, ফুললি ম্যাট আইলাইনার, টোটালি ম্যাট, টোটালি ম্যাট ওয়াটারপ্রুফ বেস্ট একটা জেড ব্ল্যাক আইলাইনার, এসেন্সের আইলাইনার। যদি বাজেট ভালো থাকে দেন, কারণ এটা 590 টাকা, আর এর চেয়ে রিজনেবল চাইলে W7 190 টাকা। এখন কম্পেয়ার করো 190 উইথ 590, বুঝতেই পারতেছো। আপু কোন ফেস ওয়াশ ইউজ করো? প্যানক্সিলের ফেস ওয়াশ, কোজারেক্সা স্যালিসাইলিক, তারপর আরেকটা নতুন ফেস ওয়াশ আসছে আমাদের, যে ওদিন যে গ্রিন কালার দেখালাম না, নাম এখন আমার মুখস্থ হয় নাই, ওইটা। তারপর দা ফেস শপের রাইস ফেস ওয়াশটা। অনেকগুলা ফেস ওয়াশ আছে বাসায়, বাট অনেক বেশি ইউজ করা হয় প্যানক্সিলেরটা, অ্যাজ ওইটা পিম্পলটাকে অনেক বেশি দূরে রাখতে হেল্প করে। আপু নুট কাজল দিবা না? আপু না, নুট কাজল দিব না, লেন্স পরি নাই তো। লেন্স পরলে একটা ব্যাপার ছিল, এখন আর কোনো কিছুই না। সো এই তো আপু রেডি, হাইলাইটার টাইলাইটার সবকিছু ডান। ও আইব্রো ব্রাউ কি জানি বলে, ব্রাউ বোন, এই যে ব্রাউ বোনই তো বল না, ব্রাউ বোনের হাইলাইটার দেয়া বাকি। ব্রাউ বোনে হালকা করে একটু হাইলাইটার দিয়ে দিচ্ছি। রিজনেবল প্রাইসে ফাউন্ডেশন কোনগুলো আছে? ফুল কভারেজ এভারলি আছে, এলে গার্ল আছে, তারপর হচ্ছে পার্টি কুইন, অনেক রিজনেবল। আই ম্যাজিকের এইচডি ফাউন্ডেশন, আই ম্যাজিকের ফুল কভারেজ ফাউন্ডেশন, ওকে। কোন আইল্যাশ ইউজ করেছেন? গ্লিটার লাইনার সেট কোনটা ভালো হবে? হান্ড্রেড গ্লিটার আইলাইনার সেট, ওটা নিতে পারেন আপু। আইল্যাশ এক্সটেনশন আইল্যাশ যার যা লাগবে নিয়ে ফেলবা। 7F0 আইল্যাশটা কি হুডেড আইজের জন্য ভালো হবে? 7F02 হুডেড আইজ ইউজ করতে পারবা, নিতে পারবা সোনি আপু, নিয়ে নাও, সমস্যা নাই। আপু লিকুইড আইলাইনার, লিপস্টিক, মাস্কারা, কাজল শুকিয়ে গেলে ঠিক করব কিভাবে?
শুকায় না তো নতুন প্রোডাক্ট যখন অনেক পুরানো হয়ে যায়। আর এখানে যে আমাদের মান্থ দেয়া থাকে আফটার ওপেনিং 12 মান্থ, 6 মান্থ, 16 মান্থ, তারপরে ড্রাই হয়, তারপরে ডুরালাইন দিয়ে ফিক্স করা যায়, ডুরালাইন দিয়ে ফিক্স করতে পারো। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই মুভি দেখতে যাও আজকে, ঠিক আছে? সাজ দেখতেছি, সাজতে মন চায়, সাজ দেখলে সাজতে মন চায়। আচ্ছা, তো একদম জলদি 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 সবাই আসো, আমরা আজকে দেখা সাক্ষাৎ করব। শপে চলে আসো সবাই, শপে আসলে একদম সুন্দর করে দেখা সাক্ষাৎ করে প্রোডাক্ট কিনতে পারবা, একদম গল্প স্বল্প করে আমরা প্রোডাক্ট কিনে ফেলবো। তো কি একদম জলদি জলদি, আজকে শুক্রবার, আজকে কিন্তু সবার হাতে টাইম আছে, তো শপে চলে আসো। আর আমাদের শপে কিন্তু নতুন নতুন অনেক অফার দেওয়া হয়েছে, আর আমি যাই ইউজ করছি সবই অফারে আছে। আর তোমাদের ফেভারিট গিভমি মোকা মাত্র 380 টাকা করে অফারে পেয়ে যাবা। সো যাদের যা লাগবে, যার যা দরকার, একদম জলদি জলদি শপে চলে আসো। শপ কিন্তু আমাদের ওপেন ফ্রাইডে, মানে এইটা ভুল বুঝবা না যে ল্যামডাস মেবি বন্ধ থাকতে পারে না। আমাদের সপ্তাহে 7 দিনই হচ্ছে শোরুম খোলা। সো এভরিডে চলে আসবে তোমরা শপিং এর জন্য, এন্ড একদম জলদি জলদি চলে আসো শপে আমাকে কিন্তু পাবা। আমি কিন্তু অনেক সময় শপে আছে, আমি জাস্ট অল্প কিছু সময়ের জন্য একদম লাস্টের দিকে বের হবো, কোনো সমস্যা নাই। শপে আসো, আসলে সবার সাথে দেখা হবে, গল্প হবে, এন্ড অনেক শপিং হবে, সাজেশন যাদের দরকার জলদি জলদি শপে চলে আসো। এই তো, বাই বাই, আল্লাহ হাফেজ। আর যার যা দরকার অনলাইনে অর্ডার করে ফেলো, অর্ডার কিন্তু অনলাইনে ওপেনই আছে। আল্লাহ হাফেজ।